আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করলে তিনটি লাভ। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করলে মুমিনদের ঈমানের নূর বাড়তে থাকে, আর মুনাফিকদের অন্তরে শরীরে আগুন জ্বলে। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করলে শুধু মুমিন নয়, শুধু মুত্তাকি নয়, শুধু মুসলিম নয়, যারা অমুসলিম তাদের অন্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরও জাগ্রত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যদি কোনো অমুসলিমের অন্তরে জায়গা নিতে পারে, তাহলে বোঝা যায়, তাহলে বুঝতে হবে সে আল্লাহ পাকের তাওহীদের শীতল ছায়ার নিচে এসে আশ্রয় নেবে। তৃতীয় নম্বর লাভ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত। নফল ইবাদত যত বেশি করে তত বেশি বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আমার বন্ধু হতে চাও, তোমরা যদি আমার ওলি হতে চাও, তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলো আদায় করার পর সবচাইতে বেশি নফল ইবাদত করো। আর এই নফল ইবাদত যত বেশি করবে তুমি তত বেশি আল্লাহর কাছে যেতে পারবা, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে। আর ওই নফল ইবাদতের মাঝে সবচাইতে বড় নফল ইবাদত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের পরে আবু তালেবের মতন ভালোবাসা পৃথিবীর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেনি। আবু তালেব কে ছিলেন? আবু তালেব ছিলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি ছিল আরবের কুরাইশদের সর্দার। যে আবু তালেব যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোনো মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন না। এত সম্মান, এত ইজ্জত, এত ক্ষমতা, এত কিছু থাকা সত্ত্বেও 3টি বছর জেল খেটেছিলেন, গাছের পাতা খেয়েছিলেন, গাছের শিকড় খেয়েছিলেন, গাছের ছাল খেয়েছিলেন, একমাত্র আল্লাহ রসুলের ভালোবাসায়। 3টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে 3 বছর অবরুদ্ধ করা হলো, গৃহবন্দী করা হলো এবং জেলখানায়, কয়েদখানায় বন্দী করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আবু তালেব আল্লাহ রসুলের সাথে 3 বছর জেল কেটেছেন বাতিজাকে, তারপরও একা ছেড়ে দেন নাই। আল্লাহ রসুল বলেছেন, আমার চাচা আবু তালেব যতদিন জীবিত ছিল ততদিন আরবের কোনো কাফের আমার গায়ের মাঝে হাত তোলার দুঃসাহস দেখাইত না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহাব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন খেতে বসতাম, আমার বাবা আমাদেরকে নিয়ে যখন খেতে বসতো, আমাদের খাবারের প্লেটে খাবার দিত না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারে অংশগ্রহণ না করতেন।
আমাদের কারো প্লেটে খাবার দিতেন না যতক্ষণ না পর্যন্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটে খাবার না দিতেন। কারো আগে আমাদেরকে খাবার দিতেন না, সর্বপ্রথম আমার রসুলের প্লেটে খাবার দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা করা হলো, আব্বা আমরা আপনার সন্তান, সে হলো আপনার ভাতিজা, আপনি আমাদেরকে খাবার না দিয়া আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে খাবার দেন, বিষয়টা কি জানতে চাই। আবু তালেব বলতেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহর কসম, আমি যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে শুরু করি, আমার খাবারে কখনো কোনোদিন অভাব দেখা দিত না, টান পড়ত না। আল্লাহর রহমতে আমার খাবার যেমন ছিল ঠিক তেমনই থাকত। আবু তালেব বিচার করার জন্য যখন মেলে যাইতেন, কোনো দরবারে যাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যাইতেন। আবু তালেব বলতেন, এমনও কিছু বিচার করতে হয়েছে যেগুলো রায় দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, যেগুলো কথা বলার মতন আমার বিবেকে বুদ্ধি আসতো না। আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাওয়ার কারণে আল্লাহর হুকুমে ওই দরবারে আল্লাহ পাক আমাকে বিজয় দান করতেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আবু তালেব যতটুক ভালোবাসতে পেরেছেন, মহব্বত করতে পেরেছেন, আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যারা নবীর উম্মত দাবিদার, আমরাও পর্যন্ত আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে, পিছনে, ডাইনে, বামে সর্ব অবস্থায় পাহারা দিয়ে রেখেছেন চাচা আবু তালেব। ঈমান আনেনি। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে আছেন। বললেন, চাচা, সারাটা জীবন আপনি আমাকে দেখেছেন, সারাটা জীবন আপনি আমার পাশে ছিলেন, সারাটা জীবন আপনি আমাকে চোখে চোখে দেখে রেখেছেন, আজকে আপনি চলে যাচ্ছেন। চাচা, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না, তবে হ্যাঁ, একটা বার আপনি তাওহীদটা আমার কানে কানে আমাকে শোনায়ে দেন। আল্লাহর কসম, জান্নাতে আপনি চাচাকে ছাড়া আমি রসুল কদম রাখবো না। সুবহানাল্লাহ। আবু তালেব তাওহীদটা গ্রহণ করলেন না। আমার মাঝে মধ্যে খুব ঈর্ষা হয়, আহারে, আবু তালেব যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা গ্রহণ করতেন, দিন ইসলামটা গ্রহণ করতেন, আমার মন সাক্ষী দেয় আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় জান্নাত পাইতো আবু তালেব। তার কারণ, আবু তালেব কে? আবু তালেব হলো ওই ব্যক্তি যার সন্তানের নাম ছিল আলী, যিনি যাকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর সিংহ। আবু তালেব কে? আবু তালেব হলো ওই ব্যক্তি যার আরেকটা সন্তানের নাম হলো জাফর সাদেক, যিনি ইসলামের জন্য, যিনি কোরআনের জন্য মৌতার প্রান্তরে শাহাদাত লাভ করেছেন। আবু তালেব কে? আবু তালেব হলো ওই ব্যক্তি যার দুইটা নাতি হলো জান্নাতের নৌজওয়ানদের সরদার ইমাম হাসান এবং হুসাইন। আবু তালেব কে? আবু তালেব হলো ওই ব্যক্তি যার পুত্রবধূ হলো খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব কে? আবু তালেব হলো ওই ব্যক্তি যার স্ত্রী দুনিয়া থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন। আবু তালেব সাধারণ কোনো লোক ছিল না, আবু তালেব সাধারণ কোনো ব্যক্তি ছিল না। আবু তালেব কে? আবু তালেব হলো ওই ব্যক্তি যিনি হলেন কুল কায়নাতের বাদশা, যাকে সৃষ্টি করা না হলে আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনো কিছুই আল্লাহ পাক বানাতেন না। সে দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হল আবু তালেব। তাহলে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা যদি গ্রহণ করতেন, আমার মন সাক্ষী দেয়, আমার মন বলে, তাহলে আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় জান্নাতটা আল্লাহ পাক আবু তালেবকে দিতেন। ঈমান আনে নাই।
কবরে যাওয়ার পর সবচাইতে কম আযাব ভোগ করবেন আবু তালেব, সবচাইতে কম আওয়াজ ভোগ করবেন আবু তালেব, সবচাইতে ছোট আযাব ভোগ করবেন আবু তালেব। ঈমান না আনার কারণে কোনোদিন আবু তালেব জান্নাতে যাবে না। ঈমান না আনার কারণে কখনো আবু তালেব ক্ষমা পাবে না। ঈমান না আনার কারণে কখনো আবু তালেব জান্নাতে যেতে পারবে না ঠিক, তবে আবু তালেবকে সবচেয়ে ছোট আযাব তাকে দেওয়া হবে, যে ছোট আযাব আর কাউকে দেওয়া হবে না, একমাত্র আবু তালেবকে দেওয়া হবে। সে আযাব হলো দুই পায়ের মাঝে জাহান্নামের দুইটা মোজা পরিধান করে দেওয়া হবে। তার শরীরের মধ্যে আগুন লাগবে না, তার কারণ হলো এই শরীরের মাঝে, আবু তালেবের শরীরের মাঝে আমার নবীজির দেহ মোবারক লেগেছেন। আবু তালেব আমার রসুলকে কোলে নিতেন, কাঁধে নিতেন, চুমু খাইতেন, বুকে নিতেন, জড়াই ধরে রাখতেন। আল্লাহ রসুলের নূর মোবারকের শরীর মোবারক লাগার কারণে আবু তালেবের শরীরের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ঈমান আনে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা মোহাব্বত, আবু তালেবকে জাহান্নামের আগুন তাকে সবচেয়ে ছোট আযাব দেওয়া হবে। যদি ঈমান আনতেন তাহলে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় জান্নাতটা আবু তালেব পেয়ে যেতেন। তাহলে বলতেছিলাম, সে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেছিলেন, ভাতিজা, আমি কিন্তু তোমার সম্পর্কে কিছু জানি, আর কিছু তোমার মায়ের কাছ থেকে শুনেছি। খেয়াল করে শুনবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আবু তালেব বললেন, ভাতিজা, আমি কিন্তু তোমার সম্পর্কে কিছু জানি, আর কিছু তোমার মার কাছ থেকে শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আপনি আমার সম্পর্কে কি শুনেছেন? বলে, ভাতিজা, আমি তোমার সম্পর্কে তোমার মায়ের কাছ থেকে শুনেছি, পৃথিবীর কোনো মহিলাদের পেটে যখন বাচ্চা আসে, ওই মহিলারা ঠিক মতন খাইতে পারে না, ওই মহিলারা খাবারের গন্ধ শুনতে পারে না, ওই মহিলারা বমি বমি ভাব আসে, ওই মহিলাদের শরীর ঠিক থাকে না, শরীরের মধ্যে পরিবর্তন এসে যায়, শরীরটা ক্লান্ত হয়ে যায়, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন বসতে পারে না, কোথাও যাইতে পারে না, শরীরে অশান্তি হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, শরীরের মাঝে রোগ দেখা দেয়। কিন্তু আল্লাহর কসম, তোমার মা বলেছে, তুমি যখন তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মার শরীর অসুস্থ হয় নাই, তোমার মা খাবারের সমস্যা হয় নাই, তোমার মায়ের ঘুমো সমস্যা হয় নাই, তোমার মার সলাতে সমস্যা হয় নাই, তোমার মার কোনো কিছুই সমস্যা হয় নাই। আল্লাহ রসুল বললেন, চাচা, আর কি শুনছেন? বলে, শুনছি, তোমার মা বলেছে পৃথিবীর মহিলাদের পেটে বাচ্চা আসলে 5, 6, 7 মাস যখন হয়ে যায়, তখন মহিলাদের শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, শরীরের গঠন পরিবর্তন হয়ে যায়, কেমনটা অস্বস্তি হয়ে যায়, সব জায়গায় বসতে পারে না, সব জায়গায় যাইতে পারে না। কিন্তু তুমি যখন, তোমার মা বলেছে, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে এসেছিলে, তোমার মায়ের পেট বড় হয় নাই, অন্য মহিলাদের মতো শরীরের গঠন পরিবর্তন হয় নাই। শুধু তাই নয় রে ভাতিজা, তোমার মার কাছ থেকে শুনেছি, তোমার মা যখন ঘর থেকে বের হতেন, গরম উত্তপ বালুর উপর যখন পাও রাখতেন, সঙ্গে সঙ্গে তোমার মা যখন কদম রাখতেন, তোমার মার কদমের কারণে গরম উত্তপ্ত বালুগুলো শীতল ঠান্ডা হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আর কি শুনছেন? বলে, আরও শুনছিলাম, তোমার মা বলেছে এই আরবের শক্ত পাথরের উপর যখন তোমার মা পাও রাখতেন, আরবের উত্তপ গরম শক্ত পাথরগুলো মুহূর্তের মধ্যে নরম তুলার মতো হয়ে যেত। আমার রসুল বললেন, চাচা, আর কি শুনছেন? বলে, শুনছি, তোমার মা যখন ঘর থেকে বের হতেন, 2 পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যেতেন, তোমার মা বলেছে তুমি তখন তোমার পেটে ছিলে, 2 পাহাড়ের উপর থেকে পাথরগুলো গড়াগড়ি খেয়ে তোমার মায়ের কদমের সামনে এসে সালাম জানাতে। বলে, চাচা, আর কি শুনছেন? বলে, শুনছিলাম
তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, দুই পাশের গাছগুলো এসে তোমার মায়ের কদমের সামনে সেজদায় পড়ে যেত এবং সালাম দিত আর বলতো, আমেনা, ওরে আমেনা, তোর গর্ভের মাঝে কোনো সাধারণ সন্তান নয়, তোর গর্ভে যে সন্তান আছে এটা কোনো স্বাভাবিক সন্তান নয়, এই সন্তান কোনো অন্য সন্তানের মতো নয়, তোর গর্ভে যে সন্তান আছে সেই সন্তান হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা, তোকে সালাম জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আর কি শুনছেন? বলে, আরও শুনছে, তোমার মা বলেছিল, তোমার মা যখন প্রচণ্ড রোদের মাঝখান দিয়ে ঘর থেকে বের হতো, মুহূর্তের মধ্যে মেঘের খণ্ড এসে তোমার মাকে সালাম দিতেন। উড়ন্ত পাখিগুলো তোমার মায়ের মাথার উপর দিয়ে যেত না, দূর থেকে যেতেন, আর এক পাখি আরেক পাখিকে বলতেন, আমেনার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না। তার কারণ হলো আমেনার পেটের মধ্যে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমেনার মাথার উপর দিয়ে গেলে বেয়াদবি হবে। দূর থেকে পাখিরা আমাকে সালাম জানাতেন, আমাকে মোবারকবাদ জানিয়ে তারপর তারা চলে যেতেন। আমার রাসূল বললে, চাচা আর কি শুনছেন? বলে, ভাতিজা, তুমি যখন যেই দিন দুনিয়াতে আসবে, তোমার মা বলেছে তার আগে 12 জন নবী রাসূল এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের, মুসলিম জাহানের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদম সানি, পৃথিবীর মাঝে সর্বপ্রথম রসুল, নবী নূহ আলাইহিস সালাম এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, সে মূসা নবী এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। শুধু তাই না, সারা পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, ইনি এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। শুধু তাই না, নবী দাউদ আলাইহিস সালাম, যার উপর আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, সে দাউদ আলাইহিস সালাম যখন আসমানের কিতাব তেলাওয়াত করতেন, আসমানি কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো থেমে যেত, নদী আর সমুদ্রে সাগরের মাছগুলো এসে নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। যেই নবী লোহা যখন হাতে নিতেন, লোহাকে চাপ দিতেন, মুহূর্তের মধ্যে পানি হয়ে যেত, ওই নবী দাউদ আলাইহিস সালাম এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন। আমার রাসূল বললেন, চাচা আর কি শুনছেন? বলে, শুধু তাই না, নবী ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পিতা ছাড়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, মারিয়ামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম এসে তোমার মাকে সুসংবাদ দিয়েছেন আর বলেছেন, আমেনা, আপনার গর্ভে কোনো সাধারণ সন্তান নয়, আপনার পেটে কোনো সাধারণ বাচ্চা নয়, আপনার পেটে ওই বাচ্চা, আপনার পেটে ওই সন্তান, যার আকাশে হলো নাম হবে আহমদ, জমিনে সবাই তার নাম রাখবে মুহাম্মদ। আমার রাসূল বলেন, চাচা আর কি শুনছেন? বলে, শুনছিলাম তুমি যেদিন দুনিয়াতে আসবে তার আগ মুহূর্তে তোমার মায়ের কাছে 4 জন রমণী এসেছিলেন। 2 জন রমণী এসে তোমার মাকে সালাম দিয়েছিলেন, আর 2 জন রমণী এসে তোমার মাকে ফুলের মালা পরিধান করিয়েছিলেন। যে 2 জন মহিলা তোমার মাকে সালাম দিয়েছিলেন, ওই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না। মুসলিম উম্মার কি নারী, কি পুরুষ, কি আস্তিক, কে মুশরিক, সমস্ত মানুষের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম এসে তোমার মাকে সালাম দিয়েছেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা হাজরা, যার কারণে আল্লাহ পাক হজের সময় সায়ের করা ওয়াজিব করে দিয়েছিলেন, সে বিবি হাজরা এসে তোমার মার গলার মধ্যে তোমার মাকে সালাম দিয়েছিলেন। ও ভাতিজা, শুধু তাই নয়, তোমার মা বলেছে আমি শুনেছিলাম, আর 2 জন নারী এসে তোমার মায়ের গলার মাঝে ফুলের মালা পরিধান করেছিলেন। সেই 2 জন মহিলা আর কেহ নয়, একজন হলো ফেরাউনের স্ত্রী, যেই মহিলা আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হাতের মাঝে ফেরাক মারা হলো, 2 হাতে ফেরাক মারা হলো, 2 পায়ে ফেরাক মারা হলো, কলিজার মধ্যে ফেরাক মারা হলো, জিহ্বার টান দিয়ে জিহ্বার মধ্যে ফেরাক মারা হলো। তারপরও সে ফেরাউনকে সেজদা করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সেই কারণে দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। সেই মহিলা হলো
বিবি আসিয়া এসে তোমার মাকে সালাম দিয়েছেন, জান্নাতের মাঝে সে আসিয়ার সাথে আমার রসুলের বিবাহ বন্ধন আবদ্ধ হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকজন মহিলা, যে মহিলা তোমার মায়ের গলার মাঝে ফুলের মালা পরিধান করেছিলেন, যে মহিলার সাথে জান্নাতে তোমার বিবাহ হবে, যে মহিলাকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, যে মহিলা ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা, যে মহিলাকে পৃথিবীর কোনো নারী পুরুষ দেখে নাই, যে মহিলাকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই, স্পর্শ ব্যতীত যে মহিলা বাচ্চা প্রসব করেছেন, জিবরাইল আলাইহিস সালামের রূহের মাধ্যমে নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, সে নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম এসে তোমার মাকে ফুলের মালা পরিধান করে দিয়ে গিয়েছেন আর বলেছেন, মা তোমার গর্ভের মধ্যে সাধারণ কোনো সন্তান নয়, তোমার গর্ভের মধ্যে সন্তান, সেই সন্তানকে সৃষ্টি না করা হলে আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তোমাকে আমাকে পৃথিবীর কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সে দোজাহানের বাদশা তোমার গর্বে, সে দোজাহানের বাদশা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার মাঝে তাশরীফ গ্রহণ করবেন। আমার রসুল বললেন, চাচা আর কি শুনছেন? বলে, শুনছি তো অনেক কিছু। তুমি যখন দুনিয়ার মধ্যে আসবে, যেই দিনে যে সময়ে তোমার মা বলেছে পৃথিবীর কোনো মহিলা যখন বাচ্চা প্রসব করে, ঠিক ওই সময় বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে রক্ত মাখা এবং দুর্গন্ধময় পানি সহ দুনিয়ার মধ্যে আসে, কিন্তু তোমার মা বলেছে তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলে, তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলে, তুমি অন্য বাচ্চাদের মতন শরীরে মাঝে রক্ত ছিল না, অন্য বাচ্চাদের মতন দুর্গন্ধময় পানি নিয়ে দুনিয়ার মধ্যে আসা নাই। তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলে, কে যেন তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং কি নাভি কেটে এবং খতনাকৃত অবস্থায় তুমি দুনিয়ার মধ্যে আগমন করেছো। আমার রসুল বললেন, চাচা আর কি শুনছেন? বলো, তোমার মায়ের মুখ থেকে শুনেছিলাম তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলে, পৃথিবীর কোনো বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে, ওই ঘরটাকে বলা হয় আউস ঘর। ওই ঘরের মাঝে ধূপ জ্বালাইতে হয়, ওই ঘরের মাঝে স্প্রে দিতে হয়, কারণ দুর্গন্ধ থাকে। কিন্তু তোমার মা বলেছে তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছো, তোমার ঘরের মাঝে স্প্রে দিতে হয় নাই, ধূপ জ্বালাইতে হয় নাই। তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছো, এমন সুঘ্রাণ বের হতে লাগলো যেন মেশক আম্বরের চাইতে বেশি দামি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরও শুনছিলাম তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছো, পৃথিবীর সমস্ত বাচ্চারা পৃথিবীর মধ্যে আসার সাথে সাথে ওয়া ওয়াও করে কান্না করতে শুরু করে, কিন্তু তুমি কান্না করো নাই। তুমি পৃথিবীর মধ্যে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেজদায় পড়ে গেছো। সেজদায় গিয়ে কী জানি বলছো, তোমার মা বলে আমি জানি না কী জেনে বলে মুহূর্তের মধ্যে তুমি মাথা উঠাইছো। মাথা উঠাইয়া হাতটা আঙ্গুলটা উঠাইয়া ইশারা করে এরকম একটা লাড়া দিয়েছিলা। তোমার হাতের নূর থেকে তোমার মা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবীটা তোমার মা মুহূর্তের মধ্যে দেখেছে। তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন, তুমি যখন ঘরের মধ্যে আগমন করেছিলা, তোমার মা বলেছে ওই ঘরের মাঝে ওই দিন কোনো কেরাসিন ছিল না, কোনো বাতি ছিল না, বাতি জ্বালানোর মতো কোনো তৈল ছিল না। তোমার মা বলেছেন তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছো, তোমার শরীরের নূরের আলোতে শুধু ঘর নয়, তোমার মা মক্কা নগরী থেকে শত শত মাইল পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখেছে। আমার রসুল মুস্কি হেসে দিয়ে বললেন, চাচা আর কি শুনছেন? বলো, তোমার মা বলেছে শুনেছি তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলা, ঠিক এমন সময় কে যেন অদৃশ্য থেকে বলতে শুরু করলো, এই যে বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই বাচ্চার ভিতরে 10 জন নবী রসুলের জ্ঞান দেওয়া হোক। আবার আরেকজন বলে উঠলো, নবী রসুল তো 10 জন নয়। বলো, নবী রসুল কয়জন? বলো, 100 লক্ষ নবী রসুল। বলো, 100 লক্ষ নবী রসুলের জ্ঞান এই বাচ্চার মধ্যে দেওয়া হোক। তারপর আরেকজন ঘোষণা দিল, শুধু 100 লক্ষ নবী রসুলের জ্ঞান নয়, আল্লাহর যত মাখলুক আছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, শুধু মানুষ নয়, আল্লাহ যত মাখলুক আছে, গাছ আছে, পশু আছে, আল্লাহ যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভালো গুণগুলো এই বাচ্চার সিনার মধ্যে প্রবেশ করে দেওয়া হোক। বলে, চাচা আর কি শুনছেন? বলো, তোমার মা বলেছে আমি শুনলাম যখন সব কিছু জ্ঞান দেওয়া হলো, মুহূর্তের মধ্যে
তোমার মা যে ঘরের মধ্যে ছিল এই ঘরের চারটা পাক হতে লাগলো, চালটা সরে যেতে লাগলো, চালটা সরে গেল, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করলেন। কুয়াশা ঢুকতে ঢুকতে গোটা ঘরটা অন্ধকার হয়ে গেল। এমন সময় কে যেন গায়েব থেকে একটা আওয়াজ করলো, এই বাচ্চাকে তার মার কাছ থেকে কিছুক্ষণের জন্য আলাদা করা হোক, এই বাচ্চাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কাছে নিয়ে পরিচয় করে দেওয়া হোক। আর সমস্ত মাখলুক এই বাচ্চাকে দেখার জন্য ইন্তজার করতেছে। বলে চাচা আর কি শুনছেন? বলে ভাতিজা, তোমার মার কাছ থেকে শুনছিলাম তুমি যখন তোমার মায়ের কোলে আসছিলা তখন এটা আমি নিজে দেখেছি। বলে আপনি এটা কী দেখছেন? বলে আমি দেখেছি তুমি তো এমন একটা সময় এসেছিলা, না রাতে না দিনে, না রাতে না দিনে। দিনের বেলা তোমাকে আমরা আরবের রোদের মাঝখানে তোমাকে বের করি নাই, রাতের বেলা তোমাকে যখন আমরা উঠানে বের করেছিলাম, এমন সময় আমি দূর থেকে তাকিয়ে দেখি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে, তারকাগুলো তোমার দিকে আসতেছে 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 আসতেছে। আমি খেয়াল করে দেখি আস্তে 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 এত কাছে এসে গেছে। তোমার উপরে যখন চলে আসলো আমি মনে করেছি হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছি। আল্লাহর কসম দিয়ে বলি আমি তাকিয়ে দেখি আকাশের চন্দ্র তোমার গায়ে পড়ে নাই। তুমি দুইটা পাও, একবার ডাইনে নাও একবার বামে নাও, তোমার পায়ের সাথে আকাশের চন্দ্রটা খেলা করতেছে। বলে চাচা আর কি দেখছে? বলো তোমার মার একদিন দেখছিলাম তোমার মা কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো আমেনা কেন কান্না করো? বলল আজকে এই বাচ্চা যার কোলে গেলে সবচেয়ে বেশি খুশি হতেন, যাকে কোলে নিলে সবচেয়ে বেশি যে আনন্দ করতেন, সে আব্দুল্লাহ তো আজকে দুনিয়ার মধ্যে নেই। আজকে যে সে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো তাহলে আব্দুল্লাহ কত আদর করতেন, কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন, চুমু খেতেন, কোলে নিতেন, খেলনা কিনে দিতেন, বিভিন্ন ধরনের রং বেরঙ্গের খেলনা এনে দিতেন। কিন্তু আজকে তো সে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, এই জন্য আমি মন খারাপ, আমি কান্না করি। হয়তো ওই সময় আল্লাহ পাক বলেছেন আমেনা রে ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর ছেলেকে একটু বড় হইতে দে। তোর ছেলেকে আব্দুল্লাহ খেলনা দিলে কি দিতে পারতো? মক্কার বাজার থেকে কিছু এনে দিতে পারতো, গাজা থেকে কিছু এনে দিতে পারত, ইয়াসরিবে যাইতো ব্যবসার উদ্দেশ্যে, সেখান থেকে কিছু এনে দিত। ধৈর্য ধর, ধৈর্য ধর, সময় হইতে দে, সময় আসতে দে, তোর ছেলের দ্বারা এমন খেলা আমি খেলাবো, তোর ছেলে দুনিয়ার মধ্যে বসে, দুনিয়ার মধ্যে দাঁড়াইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আকাশের চন্দ্রের দিকে যখন হাত উঠাবে, আমি আল্লাহ পাক তোর ছেলের হাতের ইশারায় চন্দ্রটাকে দুই টুকরো করে দিব। আল্লাহ পাক কি করে নাই? কথা বলে না, করে নাই? আবু জাহেল একদিন বললেন, আবু জাহেল এসে বললেন ভাতিজা এই দুনিয়ার মধ্যে তুমি তো অনেক কিছু দেখাইছো, দেখি এই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায়, ওই চাঁদটাকে দুই টুকরো করতে পারো কিনা? যদি তুমি দুই টুকরো করতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী, তোমার উপর ঈমান আনবো। আমার রসুল মুস্কি হেসে দিলেন। আল্লাহ পাক ওহীর মধ্যে জানিয়ে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বন্ধু আমার, আপনি হাতটা শুধু ইশারা করে চন্দ্রের দিকে তাকান, বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতটা উঠালেন, শাহাদাতে আঙ্গুলটা যখন চন্দ্রের দিকে দিলেন, আল্লাহর কসম দিয়ে বলি মুহূর্তের মধ্যে চাঁদ দুই টুকরো হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চলে গেল। বিজ্ঞানীরা শত শত বছর পরে চাঁদের দেশে গেলেন, গিয়ে দেখে আজও পর্যন্ত চাঁদ দুই টুকরো হওয়ার যে পাটা দাগটা, এই দাগটা এখনো আছে। এই ফাটল সাধারণভাবে হয় নাই, এ ফাটল ধরেছিলেন আমার রসুলের হাতের ইশারায়। আমেনা আরেকদিন আমার রসুলকে কোলে নিয়ে কান্না করতেছে। আবু তালেব এসে বললেন আমেনা তুমি কান্না করতেছো কেন? তোমার কি শরীর খারাপ? বলে না। তাহলে তোমার কি মন খারাপ? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমার ছেলে পাও পাও করে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে তো আমার ছেলে মোহাম্মদকে নিয়ে মক্কার বাজারে যাইতো, মদিনার বাজারে যাইতো, মেলাতে যাইতো, বিভিন্ন জায়গায় যাইতো, ঘুরাইতে নিয়ে যাইতো, সাপা পাহাড়ে যাইতো, কাবার পাশে যাইতো, বিভিন্ন জায়গায় আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাইতো। কিন্তু আজকে তো আব্দুল্লাহ নাই, আমার ছেলেকে ঘুরাইবে কে? ঠিক ওই সময়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক হয়তো বা আমেনাকে বলেছিলেন আমেনা রে একটু ধৈর্য ধর, একটু সময় নে, একটু অপেক্ষা কর,
তোর ছেলেকে আবদুল্লাহ নিলে কোথায় নিত? মক্কা অথবা মদিনায় অথবা ইয়াসরিব অথবা সিরিয়ায়। তোর ছেলেকে দুনিয়ার কোনো বাজারে ঘুরাবো না, দুনিয়ার কোনো জমিনে ঘুরাবো না, দুনিয়ার কোনো জায়গায় ঘুরাবো না। আমি আল্লাহ সময় আসতে দে, তোর ছেলেকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত ধরে দুনিয়া নয়, জমিন নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, লা জামান লা মাকান, সিদ্ধাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আমি আমার মালিককে স্বয়ং তোর ছেলেকে দেখা দিব। আল্লাহ পাককে দেখা দেয় নাই? মেরাজের রজনীতে আল্লাহ পাক দেখা দেয় নাই? আমার রসুলের মিলাদ আপনারা কি শুনবেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ আমি আপনাদের কার কীভাবে বলবো? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে কি বলে শেষ করব? পৃথিবীর কোনো কলম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ লিখে শেষ করতে পারে নাই। পৃথিবীর কোনো লেখক আমার রসুলের আদর্শ লিখে শেষ করতে পারে নাই। পৃথিবীর কোনো গাহক আমার নবীদের শান বলে শেষ করতে পারে নাই। পৃথিবীর কোনো পণ্ডিত আমার রসুলের জীবনী লিখে শেষ করতে পারে নাই। কেমনে লিখবে যে রসুল ৬৩ বছর হায়াত পেয়েছিলেন, ৬৩ বছর জিন্দিগিতে জীবনে কখনো মিথ্যা বলে নাই। যে রসুল ৬৩ বছর জিন্দিগি হায়াত পেয়েছিলেন, ৬৩ বছর জিন্দিগিতে কখনো কোনোদিন কাউকে গালি দেয় নাই, ৬৩ বছর জিন্দিগিতে কখনো কোনোদিন মুখটা মলিন করে নাই, ৬৩ বছর জিন্দিগিতে কখনো কোনোদিন কারো গায়ে হাত পর্যন্ত তোলে নাই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কি শক্তি ছিল না? কথা বলে না, শক্তি ছিল না? ৭০ জন জান্নাতের নৌজওয়ানদের শক্তি আমার রসুলের ছিল। পৃথিবীর কয়েক হাজার যুবকের শক্তি আমার রসুলের গায়ে ছিলেন। খন্দকের যুদ্ধ যখন হচ্ছিল, খনন করা হচ্ছে, খনন করতে করতে অনেক নিচে একটা পাথর দেখা দিল। সমস্ত সাহাবীরা খন্তা দিয়ে আঘাত করতেছে, পাথর নাড়াচাড়া করতে পারে না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা অনেকক্ষণ যাবৎ আমি খেয়াল করেছি তোমরা এখানে কি যেন নিয়ে খোঁচাখুচি করতেছো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় একটা পাথর, আমরা সমস্ত সাহাবীরা এই পাথরকে সরাইতে পারি না, খন্তা দিয়ে আঘাত করতেছি, সরতেছে না, ভাঙতেছে না, ভাঙতেও পারি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্তাটা হাতে নিলেন, মুচকি হাসি দিয়ে সাধারণভাবে খন্তাটা পালালেন। সাহাবায়ে কেরাম সাক্ষী, হাদিস শরীফ সাক্ষী, ইতিহাস সাক্ষী, বুখারী শরীফ সাক্ষী। আমার রাসূল যখন খন্তাটা পালালেন, পাথরটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। হবে না কেন? হাজার হাজার যুবকের সত্যি আমার রসুলের গায়ে। ও মিয়ারা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে শক্তি কি কম ছিল? কম ছিল না। আরবের সবচাইতে বড় কুস্তিগির সোরাকা, আরবের সবচাইতে বড় পালোয়ান, সবচাইতে বড় শক্তিশালী, কুস্তিতে লড়বে ঘোষণা দেওয়া হল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন। বলা হলো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হারানো হয়, কাফেরদের চক্রান্ত ছিল আমার রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আরে কেমন নবীর উম্মত আমরা, যে রসুল দুনিয়ার মধ্যে আসার আগে শত্রু শুরু হয়ে গেছে, যে নবী দুনিয়ার মধ্যে কদম রাখার সাথে সাথে হত্যা করার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছিলেন। ৬৩ বছর জিন্দিগিতে আমার রসুল এইভাবেই ছিল। যেখানে যাইতেন সেখানে কাফেরেরা আমার রসুলকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগতেন। যেখানে যাইতেন আমার রসুলকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগতেন। এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, আল্লাহ রসুলের সামনে খাবার দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাবেন, ওই খাবারে ছিল বিষ মিশানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার মুখে দিলেন। মুহাদ্দিস কেরামগণ বলেন, কিছু খাবার আল্লাহ রসুলের পেটে গিয়েছিলেন, আর কিছু খাবার হাতে ছিল। খাবার সঙ্গে সঙ্গে আমার রসুলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমি খাবারের মাঝে বিষ মিশানো হয়েছে। পাথরে সালাম দেয়, মরুর বুকের ওটে সালাম দেয়, গাছে সালাম দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রসুল বসে আছেন, সাহাবায়ে কেরাম বলে, আমরা দেখি দূর থেকে একটা গাছ এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে। মানুষ যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলে, যেমন মনে হলো গাছ আমার রসুলের সাথে কথা বলতেছে, মনের দুঃখ, মনের আবেগ, মনের ভালোবাসা আল্লাহ রসুলের সাথে ব্যক্ত করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছে। আল্লাহ রসুলের সাথে যখন কথা বলা শেষ হয়ে গেল, গাছটা আমার রসুলের কাছ থেকে আবার হাঁটতে আপন জায়গায় চলে গেল। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজির অধ্যায়ের হাদিস।
না পড়তে পারলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন কি, কোনো বানানো কথা বলি না, কিচ্ছা বলি না। কিচ্ছা বলবো কি? কোরআনে যেটি আছে, হাদিসে যেটি আছে, ইতিহাসের পাতায় যেগুলো আছে, এগুলো বলে তো শেষ করতে পারি না। কিচ্ছা বলার সময় আছে নাকি? জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনার কাছে? বলে, গাছ নাকি দূর থেকে আমাকে দেখে তৃপ্তি পায় না, এই জন্য আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে গাছ তৃপ্তি গ্রহণ করেছেন। ইয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিদ আমি কিভাবে বলবো, কি বলে শেষ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, আবু তালেব আল্লাহ রসুলকে বললেন, ভাতিজা, আমি কিছু দেখেছি আর তোমার মার কাছে কিছু শুনেছি, আরও কিছু আবু তালেব দেখেছিলেন, সেটা আমি আর আজকে বলবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ বলে শেষ করার মতন কোনো ভাষা আমার স্মৃতিভাণ্ডারে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ এই দুনিয়ার মধ্যে হয় নাই শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শুধু এখন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ 200 বছর থেকে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পৃথিবীর সৃষ্টির আগে থেকে হচ্ছে। এই জগতে না, এই পৃথিবীতে না, আত্মার জগতে। এটা আমার ছাপার জন্য নয়। কোরআন খোলেন, সূরাতুল আলে ইমরানে 81 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে আমার রসুলের মিলাদের আলোচনা করেছেন। শুধু মিলাদের আলোচনা করে ক্ষান্ত হয় নাই, সমস্ত নবীদের কাছ থেকে, সমস্ত মাকলুকের কাছ থেকে, সমস্ত সৃষ্টির কাছ থেকে আমার রসুলের আগমনের কারণে আমার রসুল পৃথিবীতে আসবেন, ঈমান আনতে হবে, সাহায্য করতে হবে, সমস্ত অঙ্গীকার আল্লাহ পাক আত্মার জগতে সবার কাছ থেকে নিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শুধু এই দুনিয়ার মধ্যে না, আমার রসুলের মিলাদ এই পৃথিবীর সৃষ্টির আগে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ আদম যখন বানায় তখনও। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, তিরমিজি শরীফের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কাকে বানাইছে, আপনাকে না আদমকে? আর আদমকে যখন বানায় তখন আপনি কি ছিলেন? আমার রসুল মুস্কি হেসে দিয়ে বলেন, আদমের যখন অস্তিত্ব ছিল না তখনও আমি আল্লাহর রসুল। আর বলি সুবহানাল্লাহ। আদম নবীরে বানাইছিলেন, রূহ দিছেন, রূহ থাকে না। আদম নবীরে বানানোর পর রূহ দিছিলেন ভিতরে, রূহ থাকে না। কেন? রূহ আল্লাহর কাছে অপারেশন জানাইছে, বলতেছে, আল্লাহ, অন্ধকার খাসা আর ভালো লাগে না, আদমের অন্ধকার খাসা আমার কাছে আর ভালো লাগে না। এই জন্য তো কোন এক কবি বলেছেন, আল্লাহ আদমের বানায়া রুহুকে হুকুম করিয়া, যারে রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দে উঠলেন উহু উহু, অন্ধকারে থাকা বিসন্দায় গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, ও গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। আজকে আর সময় নাই, এই জন্য আমি হাদিসটা শেষ করতে পারি নাই। আদম নবীর দেহের মধ্যে রূহ দেওয়ার পর রূহ কী বলছিলেন, আদম নবী ওইটা কী দেখছিলেন, আদম নবী ওইটা সর্বপ্রথম কী কথা বলেছিলেন। আদম নবীর এই ঘটনাটা মন গড়া কথা বলবো না, দলিল দিয়ে কথা বলবো। লেখা নিবেন, বড় কোনো আলেম, ওই কমি মাদ্রাসায় যাবেন বড়ুরা, এর চাইতে তোর বড় মাদ্রাসা আমাদের বড়ুয়াতে নাই, সে কমি মাদ্রাসায় গিয়ে বলবেন, আঙ্গু ইমাম সাহেব এই কথাটি কইছে, কথাটি সঠিক কিনা, তখন বুঝতে পারবেন, তখন বলবে সঠিক না আনসঠিক। ইনশাআল্লাহ আজকে এখানে সমাপ্ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কে পুরো মাস ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি বক্তব্য রাখবো। তবে কথাগুলো খেয়াল রাখবেন, গত সপ্তাহে বলেছিলাম মিলাদুন্নবী রাতে বলেছিলাম, আজকে সেখান থেকে ধারাবাহিক আমি বলতেছি। এখন আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের মায়ের কোলে এখনও যায় নাই, ওই যে পৃথিবীর মাঝে ভ্রমণ করাইতে নিছি, কথা মনে আছে আপনাদের? এখানে ক্ষান্ত করলাম, আগামী সপ্তাহে এখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। তবে বলতে চাই, আপনারা তো শুনতে চান না, বলো যে কেমনে শুনতে চাইলে এত দেরি করে আসেন কেন? প্রত্যেকটা সপ্তাহে বলি একটু আগে আগে আসেন। একটা মাসালা বলি, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল জুমা 28 নম্বর পাড়ায়, সেখানে আল্লাহ পাক বলেছেন জুমার আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত কাজ হারাম।
জুমার আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত কাজ করা, জোরে বলেন সমস্ত কাজ করা। এখন হারাম করবেন কি করবেন না আপনার দেখার বিষয়। জুমার নামাজ পড়ে আল্লাহ পাক বলেছে আবার তুমি জমিনে বিচলন করতে থাকো। তাহলে আগে আগে আসবেন না পরে আসবেন? আগে আসলে সওয়াব না সওয়াব না? কীরকম সওয়াব এটা সবাই জানেন। একটা উট কোরবানি দিলে যে সওয়াব, ওই সওয়াব একটা উট কত? 7,500। কেন 7,500? 27 লক্ষ টাকা দিয়েও তো এই বছর কোরবানি ঈদে একটা উট কিনতে পারে না। 27 লক্ষ। আপনি সারা জীবন অত 27 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে পারবেন না, পারবেন? তাহলে সব থেকে কেন বঞ্চিত হচ্ছেন? আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত, মহাব্বত, ভালোবাসা অন্তরে সর্বাবস্থায় লালন করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।